মামলার জট নিরসন করার জন্য শুধুমাত্র বিজ্ঞ বিচারক নিয়োগ একমাত্র পন্থা নয়। যে মামলাগুলোর জট এখন বেঁধেছে বিভিন্ন আদালতে, সেই মামলার জটগুলোকে কমানোর জন্য প্রথম এবং প্রধান দায়িত্বটা হচ্ছে লার্নেড পাবলিক প্রসিকিউটরের এবং তদন্তকারী কর্মকর্তা। লার্নেড পাবলিক প্রসিকিউটরকে দায়িত্ব নিতে হবে যে প্রতিটি মামলায় আনিত অভিযোগ প্রমাণের জন্য চার্জশিটের তালিকাভুক্ত সাক্ষীদের মধ্যে কতজন সাক্ষী আদালতে হাজির করা প্রয়োজন। এই বিষয়টি লার্নেড পাবলিক প্রসিকিউটর কেস ডায়েরি এবং প্রসিকিউশন ডকুমেন্টস পর্যালোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত মোতাবেক সেই অনুযায়ী নির্ধারিত সংখ্যক সাক্ষীদেরকে বিজ্ঞ বিচারিক আদালতে হাজির করার জন্য উদ্যোগ নেবেন। আপনারা জানেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 171 সেখানে পরিষ্কার একটা বলা আছে যে তদন্তকারী কর্মকর্তার দায়িত্বটা হচ্ছে সাক্ষীদেরকে বিজ্ঞ আদালতে এনে উপস্থাপন করা, হাজির করা। সুতরাং প্রত্যেকটি মামলায় তদন্তকারী কর্মকর্তাকে যদি সাক্ষীদেরকে বিজ্ঞ আদালতে আনয়ন করার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে নির্দেশনা দেওয়া হয় এবং সেই নির্দেশনা মোতাবেক যদি তদন্তকারী কর্মকর্তা সক্রিয়ভাবে সাক্ষীদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন, তখন সেই ক্ষেত্রে মামলাটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া সম্ভব। সুতরাং প্রাথমিকভাবে দায়িত্ব হচ্ছে লার্নেড পাবলিক প্রসিকিউটর। কারণ আপনারা জানেন ইতিপূর্বে মহামান্য উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত হচ্ছে যে the learned public prosecutor is not bound to produce all the witnesses mentioned in the charge sheet. It should be decided by the learned public prosecutor how many witnesses are required to prove the allegations made against the accused. সুতরাং ওই গতানুগতিক পদ্ধতিতে চার্জশিটের সমস্ত সাক্ষীদেরকে আনয়ন করার সেই প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হবে এবং সেই ক্ষেত্রে মহামান্য উচ্চ আদালতের বা সমসাময়িক যে অন্যান্য সিদ্ধান্তগুলো রয়েছে সেই আলোকে দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে।